আপুরা অনলাইন থেকে কাপড় কিনতে কিনতে 5টা আলমারি ভরছি। আরো কাপড় কিন্না কিন্না আরো 5টা আলমারি ভরমো। তারপরে বাড়ি গাড়ি সয় সম্পত্তি জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি কইরা ওই টাকা দিয়ে আরো কাপড় কিনমু। রাস্তার ফকির হমু তাও কাপড় কিনমু, কাপড় কিনতেই থাকমু, কিনতেই থাক। হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই কেমন আছেন? ভিডিও শুরুতে দেখলেন মা মেয়ে কী করতেছিলাম, কাপড় চোপড় কিনতে কিনতে ফকির হয়ে যাব, তারপরও কাপড় চোপড় কিনতেই থাকবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। আজকে আপনাদের সাথে আমার সংসারে কিছু কাজকর্ম করব আর কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে বাত কাপড়ে মেয়েরা মরে না, মেয়েরা মরে একজন দায়িত্ববান স্বামীর কারণে। এই কথাগুলো কেন বলতেছি জানেন? আমার এই ছোট্ট জীবনটা থেকে আমি অনেক কিছু শিখেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি অনেক কালো মেয়েকে দেখেছি খুব সুন্দর করে সংসার করতেছে, আবার অনেক সুন্দর মেয়েকে দেখেছি, যেটাকে বলে বিশ্ব সুন্দরী মেয়েকেও দেখেছি। হাজব্যান্ডের বাড়িতে হাজব্যান্ডের অত্যাচার, শ্বশুর শাশুড়ি ননদ নানদ সবার অত্যাচারে অত্যাচারিত হচ্ছে। কেন জানেন? একটা মেয়েকে শ্বশুরবাড়িতে কতটা ভালো থাকতে হয় সেটা একজন হাজব্যান্ডের উপর ডিপেন্ড করে। আর আমরা মা বাবারা যারা আছি বা যারা ছিল আগে বা এখনও বর্তমানে যারা এই কাজগুলো করে, ছেলেদের কি আছে, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ছেলে কত টাকার মালিক, ছেলেদের কি কি আছে, এগুলো আমরা শুধু দেখি। কেন আমরা একটু দেখতে পারি না ছেলেটা কি উচ্চশিক্ষিত কিনা, ছেলেটা ব্যাকগ্রাউন্ড কেমন, ছেলেটা হচ্ছে অ্যাজ এ মানুষ হিসাবে কেমন চরিত্রবান কিনা, মানে এগুলো আমরা দেখি না। আমরা দেখি টাকা পয়সা কত আছে, এলাকাতে সুনাম আছে কিনা, যে অনেক টাকা আছে, এগুলা দেখি আমরা। আসলে এটা দেখেছি আমরা একটা গার্জিয়ানরা একটা মেয়ের জীবনটা কী করতে পারি, সেটা হচ্ছে যে বললাম না, মেয়েরা কিন্তু টাকা পয়সায় মরে না, মেয়েরা মরে একজন দায়িত্ববান স্বামীর কারণে। এটা শুরুতেই বলেছি, এই কথাটা বলার একটাই কারণ এই সমাজে মেয়েরা হচ্ছে প্রতিনিয়ত অত্যাচার টর্চার হয়, কিন্তু বাবা মার কাছে শেয়ার করতে পারে না। কষ্টে থাকলে তাও শেয়ার করতে পারে না, মনে করে বাবা মা এত কষ্ট করে বিয়ে দিয়েছে, বাবা মাকে আবার আরও টেনশন দিব। কিন্তু না, বাবা মা যদি একটু চিন্তা করে দেখতো, যা আজকে ছেলেটা টাকা পয়সা নাই, একটা সময় কিন্তু সে পরিশ্রম করলে ঠিকই টাকা পয়সা কামাইতে পারবে। কিন্তু এটা আমাদের সমাজ বোঝে না। আমাদের সমাজ বুঝে হচ্ছে আল্লাহ কেমন ছেলের কাছে বিয়ে দিলেন, ছেলের কত টাকা মালিক, ছেলের গাড়ি আছে কিনা, ছেলের বাড়ি আছে কিনা, এগুলা। বাবা এই ছেলেটা কিভাবে চলতেছে, ছেলেটা আজকে ছোট হইতে পারে, পরে একদিন সে বড় হবে না, অবশ্যই বড় হবে। তো এটা হচ্ছে আমরা বাবা মারা ভুল করি, কিন্তু পরবর্তীতে মেয়েটা কিভাবে থাকবে সেগুলো কিন্তু একবারও চিন্তা করি না। বাবা মারা মনে করে টাকা পয়সা থাকলে আমার মেয়ের মনে পৃথিবীর সব সুখ। না রে বাপ মারে, টাকা পয়সায় পৃথিবীর সব সুখ দিতে পারে না। আমরা মানুষকে ব্যাকগ্রাউন্ড দেখি না, মানুষের হচ্ছে কোয়ালিফাইড দেখি না, শুধু দেখি টাকা পয়সা। মানুষের যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন, কোয়ালিফাইড চেক করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কোন ছেলের কাছে আপনার মেয়েকে দিতেছেন। টাকা পয়সার লোভে এখন আমরা মারা বা বাবারা বা আগে যারা ভুল করছেন, এটা হচ্ছে একটা মেয়েকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আসলে আপনার মেয়ের কোনো সুখ দিতে পারতেছে না। এগুলো আমার ছোট্ট জীবন থেকে শেখা, এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। টাকা পয়সার কারণে মেয়েরা সুখে থাকে না, শুধু সুখে থাকে কিসে জানেন? একজন ভালো মানুষের কারণে। সে আমাকে ভালো রাখবে কিনা, আমার উপর ভরসা করে কিনা, আমাকে সিকিউরিটি দিতে পারবে কিনা, আমাকে কখনো একা করবে না। এই কারণে এরকম একটা ভালো মানুষের কাছে প্রত্যেকটা মেয়েকে মানে বাবা মার উচিত তুলে দেওয়া। কারণ টাকা পয়সার উপরে খালি ছুটলেই হয় না। এগুলো আমি বললাম না আমার ছোট্ট জীবন থেকে। আমি যখন আমার হাজব্যান্ডকে বিয়ে করছি, আমার হাজব্যান্ড কিন্তু অত টাকা বেতনে চাকরি করতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ছেলে পেয়েছি। এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর।